তো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের দেখাতে চলেছি, এই যে বাইকটা দেখছো এটা হলো সুজুকি জোস। তো এই বাইকটার ক্লাচ প্লেট চেঞ্জ করব। তো ক্লাচ প্লেট চেঞ্জের পুরো ডিটেলসটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ক্লাচ প্লেটের যেহেতু কাজ করব, তার জন্য আমি ড্রেন নাটটা খুলে মোবিলটা ড্রেন করে নেব। তো ড্রেন নাটটা হলো 14 নম্বর নাট। তো 14 নম্বর রিং দিয়ে আমি নাটটা খুলে নিলাম। নাটটা খুলে নিয়ে মোবিলটা ড্রেন করে দেব। তারপরে কিকারটা খুলবো। তো এই যে দেখতেই পারলে আমি মোবিলটা ড্রেন করে নিয়েছি। তো এই যে মোবিলের কালারটা, এটা ক্লাচ প্লেট জ্বলে গেছে বলেই মোবিলটার এই কালারটা চলে এসছে। ক্লাচ চেম্বারটা খুলে বার করার জন্য আমাকে প্রথমে ক্লাচ কেবিলটা খুলতে হবে, তারপরে কিকারটা খুলবো, সাইলেন্সারটাও খুলতে হবে, নয়তো ক্লাচ চেম্বারটা আমি বার করতে পারবো না, সাইলেন্সারে আটকে যাবে। 8 নম্বর নাটগুলোও খুলতে পারবো না ক্লাচ চেম্বারের। তো চলো প্রথমে আমি কিকারটা খুলে নিই, তারপর ক্লাচ কেবিলটা খুলবো, তারপর সাইলেন্সারটা খুলবো। খুলে ক্লাচ চেম্বারের যত 8 নম্বর নাটগুলো আছে, 8 নম্বর নাটগুলো খুলে ক্লাচ চেম্বারটাকে বার করে নেব। তো এই সুজুকি জুস গাড়িগুলোর ক্লাচ ডগ তো ফিক্সড, ওর জন্য আমাকে ক্লাচ ডগটা খুলে তবেই ক্লাচ কেবিলটা বার করতে হবে, নয়তো বার করতে পারবো না। তো চলো ক্লাচ ডগটা খুলে নেওয়া যাক, তবে ক্লাচ কেবিলটা বার করে নিই। এই যে দেখতেই পারলে ক্লাচ কেবিল প্লাস কিকার খোলা হয়ে গেছে। এবার এই যে 8 নম্বর নাটগুলো খোলার জন্য আমাকে সাইলেন্সারটা খুলে নিতে হবে। তো চলো সাইলেন্সারটা খুলে নেওয়া যাক। দেখতেই পারলে সাইলেন্সারটা খুলে নিয়েছি। এবারে আমি ক্লাচ চেম্বারের সব নাটগুলো, 8 নম্বর যে নাটগুলো আছে, 8 নম্বর নাটগুলো সব খুলে নেব। খুলে নেওয়ার পর তারপরে ক্লাচ চেম্বারটা বার করে নেব। তো এই আমার ক্লাচের সব নাট খোলা হয়ে গেছে। এইবারে আমি ক্লাচের এই যে ডগটা, এটা ফাঁসিয়ে নিয়ে একটুখানি প্রেসার দিলাম, ক্লাচ কভারটা খুলে চলে আসলো। তাতে আমার খুলতে সুবিধা হলো, ক্লাচ গ্যাসকিটটাও বেঁচে গেল। তো চলো সব ক্লাচ কভারটা খোলাই হয়ে গেছে। এইবারে আমি ক্লাচের যে হাব সেন্টার সব বার করে নিই। বার করে ক্লাচের পজিশানটা দেখি ভেতরের, শুধু ক্লাচ প্লেট চেঞ্জ করে হবে না কমপ্লিট সেটটাই পাল্টাতে হবে। তো চলো ক্লাচের ওপরের 8 নম্বর নাটগুলো খুলে নিই। খোলার পর তারপরে তোমাদের দেখাচ্ছি যে ক্লাচ শুধু প্লেট চেঞ্জ করলে হবে না ক্লাচ প্লেট, হাব সেন্টার, স্টিল প্লেট টোটালি চেঞ্জ করতে হবে।
চলো খুলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। আমি ক্লাচ সেন্টারটা খুলে নিই, এবারে ক্লাচের টোটাল সেটটা মানে ক্লাচ প্লেট, স্টিল প্লেট আর সেন্টারটা বার করে নিয়েছি। তো ক্লাচের টোটাল সেটটাই লাগবে যেহেতু, তার জন্য আমি এইবারে ক্লাচ যে হাবটা, এই যে ক্লাচ প্লেটগুলো দেখতে পাচ্ছ পুরো খারাপ হয়ে গেছে, জ্বলে গেছে পুরো। তো চলো টোটাল সেটটাই লাগবে। এবার ক্লাচ হাব যেটা আছে, ক্লাচ হাবটাকেও খুলে নিই। খুলে নেওয়ার পর তোমাকে দেখাচ্ছি ক্লাচ হাব সেন্টার এই দুটোর কী অবস্থা হয়েছে। তো ক্লাচ হাবটা খোলার জন্য আমি ক্লাচের যে পুলারটা আছে হাব ধরার, ক্লাচ হাব পুলারটা বাদিয়ে আমি 22 নম্বর গুটি দিয়ে ক্লাচটা খুলে নিলাম, ক্লাচ হাবটা। তো ক্লাচ হাবটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি ক্লাচ হাবটা কতটা গর্ত হয়ে গেছে। তো যে দেখতেই পাচ্ছ ক্লাচ হাবটাকে আমি খুলে নিয়েছি। এইবারে যে ক্লাচের যে হাউজিংটা আছে, হাউজিংটাও খুলে নেব, কারণ যেমন নোংরা হয়ে রয়েছে আমাকে পুরো তেল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে তবে ক্লাচটা জুততে হবে, নয়তো মোবিল আবার সেই কালো হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছো ক্লাচ চেম্বারটা, এর মধ্যে আমি পেট্রোল দিচ্ছি, পেট্রোল দিয়ে এরপরে ব্রাশ মারবো, ব্রাশ মেরে পুরো ওয়াশ করে দেবো, তাতে এর যা নোংরা আছে, নোংরা মোবিল প্লাস ক্লাচের হাব সেন্টার খেয়ে যে নোংরা কালি ময়লাগুলো নিচে জড়ো হয়েছে সব বেরিয়ে যাবে। তো চলো ক্লাচ চেম্বারটাকে পুরো ভালো করে ওয়াশ করে নিই, তারপরে হাওয়া মেরে দেবো।
তো এখানে যা দেখছো এখানটায় আছে ক্লাচ হাউজিংটা আছে, মোবিল পাম্প আছে, আর ক্লাচের যে স্প্রিং নাট এগুলো আছে, হাফ সেন্টার, ক্লাচ প্লেট, স্টিল প্লেট, এগুলো তো সব বাদ। মোবিল ফিল্টারটার যে কভারটা ওটাও খুলে নিয়েছি, কারণ মোবিল ফিল্টারও বাতিল হয়ে গেছে। ওই যা মোবিলের অবস্থা, ওই মোবিল পাম্প ফিল্টার যদি না চেঞ্জ করা হয় তো হয়তো মোবিল উঠবেই না। তো এই দেখো ওগুলো সব ওয়াশ করে নিয়ে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সুজুকি সব অরিজিনাল জিনিস, স্টিল প্লেট, ক্লাচ প্লেট, হাব সেন্টার, টোটাল সেটটা। আর এতে আমি মোবিল দেবো ক্যাস্ট্রয়েল মোবিল। তো এই যে নতুন ক্লাচ প্লেট লাগাবো, তার জন্য ক্লাচ প্লেটের যাতে লংজিভিটিটা বাড়ে তার জন্য আমি ক্লাচ প্লেটগুলোকে মোবিলে ড্রপ করে রাখবো। তো চলো মোবিলের সিলটা কেটে নিই, কেটে নেওয়ার পর মোবিলটা ঢেলে দেবো ক্লাচ প্লেটের মধ্যে। মোবিলটা ক্লাচ প্লেটগুলো একটু মোবিল খেয়ে থাকবে। এদিকে আমি ক্লাচ হাব সেন্টার যা আছে ক্লাচ হাবটা ফিটিং করে ফেলবো। তো চলো এইবারে সবার প্রথমে মোবিল পাম্পটা ফিটিং করে নেওয়া যাক, তারপরে হাউজিং বসাবো। তো চলো মোবিল পাম্পটা লাগিয়ে নিই। মোবিল পাম্পটা পুরো ওয়াশ করে হাওয়া মেরে নিয়েছি। এই যে এটা যেটা ফিটিং করা হচ্ছে এটা হলো মোবিল পাম্প। তো চলো সবার আগে আমি ক্লাচ হাউজিংটাই ফিটিং করি। তো এই যে হাউজিংয়ের বুশটা, হাউজিংয়ের এই কলারটা থাকবে কিন্তু সামনের দিকে, সব গাড়ির থাকে এই কলারটা পেছন দিকে। আর সুজুকি জুস গাড়ি, এই গাড়িগুলোর এই মডেলগুলো 125-এর এর আছে সামনের দিকে। তো এইটা দেখে লাগাতে হবে, কারণ এই বুশটা যদি উল্টো ফিটিং হয় ক্লাচ কিন্তু কাজ করবে না। তো চলো ক্লাচ হাউজিংটা বসিয়ে নিই। ক্লাচ হাউজিংটা বসিয়ে নেওয়ার পর তবে আমি যে ক্লাচ হাবটা আছে হাবটা বসিয়ে ক্লাচের যে পুলার আছে পুলারটা হাব দিয়ে ধরে 22 নম্বর নাটটা টাইট করে তবে ক্লাচ প্লেটগুলো সেটিং করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো চলো, ক্লাচ হাবটা ফিটিং করা হয়েছে। এবারে এক এক করে ক্লাচের যে ক্লাচ প্লেট, স্টিল প্লেট আছে, সব এক এক করে বসিয়ে নিই। প্রথমে ক্লাচ প্লেট, তারপর স্টিল প্লেট, তারপরে আবার ক্লাচ প্লেট, তারপরে ফের স্টিল প্লেট। এইভাবে করে ক্লাচ প্লেট, স্টিল প্লেটগুলোকে সাজিয়ে নিই। তবে সেন্টারটা বসিয়ে 8 নম্বর বোল্টগুলো টাইট করব। তো চলো, ক্লাচ তো ফিটিং হয়ে গেল। এইবারে ক্লাচ সেন্টারের উপর একটা লক আছে। এই লকটা হলো ক্লাচের যে পিস্টনটা, তো ওই পিস্টনটাকে আটকে রাখে। তো চলো লকটাকে খুলে নিই। লকটাকে খুলে নিয়ে নতুন সেন্টারটাতে মানে লকটা লাগানোর আগে, তার আগে আমি ক্লাচের যে পিস্টনটা আছে, পিস্টনটাকে ভেতরটাতে বসিয়ে দেব। বসিয়ে নিয়ে তবে আমি লক করে দেব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো চলো, ক্লাচের কাজ তো প্রায় শেষের দিকে। এইবারে ক্লাচ কভারটা বসিয়ে দিলাম। এইবারে ক্লাচ কভারের যত 8 নম্বর নাট আছে সবগুলো এক এক করে জুড়ে দিই। জুড়ে দেওয়ার পরে তারপরে আমি মোবিল ফিল্টার তো লাগাতেই হবে, কিকার, তারপরে ক্লাচ কেবিল, মোবিল ফিল্টার, এগুলো সব লাগিয়ে নেব। সাইলেন্সার লাগিয়ে নেব, তারপরে মোবিল ঢেলে দেব। তারপরে দেখে নেব ক্লাচ কেবিলটা ফ্রি আছে কি খারাপ। সে যদি খারাপ হয় ক্লাচ কেবিলটা পাল্টে দেবো, আর যদি ভালো থাকে তাহলে ওই ক্লাচ কেবিলটা লাগিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ।
তো এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ কেবিলটা ফেটে দু টুকরো হয়ে রয়েছে, তো ক্লাচ কেবিলটা চেঞ্জ করে দেবো। তো চলো ক্লাচ কেবিলটা চেঞ্জ করে নিই। ক্লাচ কেবিলটা চেঞ্জ করার পর গাড়ির তাহলে টোটাল কাজ কমপ্লিট। তো ক্লাচ কেবিলটা চেঞ্জ না করলে কি হতো, গাড়িটা ক্লাচ প্লেট চেঞ্জ করেও সেই ফিট টানটা আসতো না, প্লাস তেল বেশি খেত, মাঝ রাস্তায় হয়তো ক্লাচ তারটা কেটেও যেতে পারতো। তো তার জন্য অ্যাকচুয়াল ক্লাচের কাজ করলে ক্লাচ কেবিলটা চেঞ্জ করে দেওয়াটাই বেটার। তাতে কি হয়, ক্লাচটাও ফ্রি হয়, গাড়ি চালিয়েও স্মুথ মজা আসে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা।